সকালে ফের রাজ্য জুড়ে ইডি অভিযান। দুর্গাপুর সহ রাজ্য ও ঝাড়খণ্ডের মোট 34টি জায়গায় ইডি তল্লাশি। শুক্রবার 7 সকালে দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি হাউজিং, সালানপুরিয়া সহ একাধিক স্থানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা ও বালি ব্যবসার সঙ্গে যুক্তদের টার্গেট করে এই তল্লাশি অভিযান। বিধাননগরে কয়লা ব্যবসায়ী নারায়ণ খাড়কের বাড়িতে এবং তার অফিসের কর্মী সুশান্ত গোস্বামীর আবাসনে ইডির দল পৌঁছায়। এছাড়া সিটি সেন্টারের সেন্ট্রাল পার্ক এলাকায় ব্যবসায়ী রামধনী জয়সওয়াল এবং মধুসূদনের বাড়িতেও অফিসেও কিন্তু তল্লাশি চলছে। পাণ্ডেশ্বর থানা এলাকার খট্টাটিতে বালি ব্যবসায়ী যুধিষ্ঠির ঘোষের বাড়িতেও হানা দিয়েছে ইডি। লোকেশ সিং এর অফিস ঘিরে রেখেছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। 7 সকালে রাজ্য জুড়ে ইডি অভিযান। দুর্গাপুর সহ ঝাড়খণ্ডের মোট 34টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। শুক্রবার 7 সকালে দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি হাউজিং, সালানপুরিয়া সহ একাধিক স্থানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা ও বালি ব্যবসার সঙ্গে যুক্তদের টার্গেট করে এই তল্লাশি অভিযান। বিধাননগরে কয়লা ব্যবসায়ী নারায়ণ খাড়কের বাড়িতে এবং তার অফিসের কর্মী সুশান্ত গোস্বামীর আবাসনে ইডির দল পৌঁছায়। এছাড়া সিটি সেন্টারের সেন্ট্রাল পার্ক এলাকায় ব্যবসায়ী রামধনী জয়সওয়াল এবং মধুসূদন পথের কয়লা ব্যবসায়ী লোকেশ সিং এর অফিসেও তল্লাশি চলছে। পাণ্ডেশ্বর থানা এলাকার খট্টাটিতে বালি ব্যবসায়ী যুধিষ্ঠির দিয়েছে ইডি। লোকেশ সিং এর অফিস ঘিরে রেখেছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। সাত সকাল থেকে ফের রাজ্য জুড়ে ইডি অভিযান। দুর্গাপুর সহ রাজ্যের ও ঝাড়খণ্ডের মোট 34টি জায়গায় তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুক্রবার 7 সকালে দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি হাউজিং, সালানপুরিয়া সহ একাধিক স্থানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা ও বালি ব্যবসার সঙ্গে যুক্তদের টার্গেট করে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বিধাননগরে কয়লা ব্যবসায়ী নারায়ণ খাড়কের বাড়িতে এবং তার অফিসের কর্মী সুশান্ত গোস্বামীর আবাসনে ইডির দল পৌঁছায়। এছাড়া সিটি সেন্টারের সেন্ট্রাল পার্ক এলাকায় ব্যবসায়ী রামধনী জয়সওয়াল এবং মধুসূদনের লোকেশ সিং এর অফিসেও তল্লাশি চলছে। রাজ্য জুড়ে ইডি অভিযান। দুর্গাপুর সহ রাজ্যের ও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের মোট 34টি জায়গায় তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুক্রবার 7 সকালে দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি হাউজিং, সালানপুরিয়া সহ একাধিক স্থানে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল 6টা থেকে শুরু হয়েছে এই তল্লাশি অভিযান। জানা যাচ্ছে বিধাননগরের কয়লা ব্যবসায়ী নারায়ণ খাড়কের বাড়িতে এবং তার অফিসের কর্মী সুশান্ত গোস্বামীর আবাসনেও পৌঁছেছে ইডির দল। সেখানেও তো চলছে তল্লাশি অভিযান। এছাড়া সিটি সেন্টারের সেন্ট্রাল পার্ক এলাকায় ব্যবসায়ী রামধনী জয়সওয়াল এবং মধুসূদন পথের কয়লা ব্যবসায়ী লোকেশ সিং এর অফিসেও তল্লাশি চলছে। পাণ্ডেশ্বর থানা এলাকার খট্টাটিতে বালি ব্যবসায়ী যুধিষ্ঠির ঘোষের বাড়িতেও হানা দিয়েছে ইডি। লোকেশ সিং এর অফিস ঘিরে রেখেছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী।
রাজ্য জুড়ে ইডি অভিযান, দুর্গাপুর সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের মোট 34টি জায়গায় সকাল থেকে চলছে ইডি তল্লাশি। সাত সকালে দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি হাউজিং, সালানপুরিয়া সহ একাধিক স্থানে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, আজ রাজ্য জুড়ে দেখা যাচ্ছে ইডির হানা। দুর্গাপুরের মূলত কোন কোন জায়গায় চলছে এই মুহূর্তে ইডি অভিযান? দেখো, পুরো দুর্গাপুর সাব ডিভিশন জুড়েই কিন্তু এই ইডির হানা চলছে। মূলত কয়লা এবং বালি ব্যবসার সাথে যুক্ত এরকম ব্যক্তিদের বাড়িতেই কিন্তু আজকে একদম সাত সকাল থেকেই ইডি কিন্তু হানা দিয়েছে। সাথে আছে কেন্দ্রীয় বাহিনী। আজকে সকালে যেখানে হানা দিয়েছিল প্রথম, সেটা হচ্ছে দুর্গাপুরের বিধাননগরের সালানপুরিয়া একটা অভিজাত আবাসন। এখানে কিন্তু সকাল প্রায় যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্র থেকে 4টে নাগাদ ইডির একটি দল এসে উপস্থিত হয়। তার সাথে ছিল কেন্দ্রীয় বাহিনীর একটি দল। তারা এখানের যে আবাসিক আছেন এই আবাসনের নারায়ণ খারকে, তার বাড়িতে কিন্তু প্রথম হানা দেয়। তার পাশাপাশি তার অফিসের এক স্টাফ তার বাড়িতেও কিন্তু একই সাথে এই কমপ্লেক্সের মধ্যেই তার বাড়ি, সেখানে কিন্তু হানা চলছে ইডির, এটা জানা যাচ্ছে। পাশাপাশি দুর্গাপুরের আরেক অভিজাত এলাকা সিটি সেন্টার, সেই সিটি সেন্টার কিন্তু একাধিক জায়গায় কিন্তু ইডির হানা চলছে। সেখানে কিন্তু ইডির বিভিন্ন আধিকারিকরা পৌঁছে গেছেন এবং সেই সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত দুপুর গড়িয়েছে, এই তল্লাশির অভিযান কিন্তু এখনো চলছে। এর সাথে সাথে তোমাকে জানিয়ে রাখি, দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে যুধিষ্ঠির ঘোষ মালিক ব্যবসার সাথে যুক্ত বলে তার বিরুদ্ধে অভিযোগ। তার সাথে সাথে কিন্তু তার কিন্তু আরেকটা যোগও আছে, সেটা হচ্ছে শাসক দলের তিনি কিন্তু অনেক ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। তার বাড়িতেও কিন্তু আজকে কিন্তু ইডি হানা দিয়েছে। কৌশিক, মূলত কোন মামলায় এই ইডি অভিযান বলে জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সেরকম ভাবে আমরা কোনো বক্তব্য পাইনি কোনো আধিকারিক স্তরের। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এদের ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড, যেটা সেই ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু এখনো পর্যন্ত চলছে পুরো বিষয়টা। এবং এই ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতেই কিন্তু আমাদের পুরো যে আমরা যা তথ্য পাচ্ছি, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা সেই খবর পরিবেশন করছি। কৌশিক, এই মুহূর্তে এলাকায় কেমন পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য এই নিয়ে? দেখো, পুরো ব্যাপারটা পুরো এলাকারই কিন্তু এখন একটা থমথমে পরিবেশ। আমি তন্ময়কে দেখাতে বলবো যে এই যে কমপ্লেক্সের ভিতরে দেখো কিন্তু পুরো ফাঁকা এখন অবস্থাতেই আছে এবং যারা সিকিউরিটিতে আছেন তারা নিজের মতন করে বসে আছেন নিজের জায়গাতে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবাসনে যারা আবাসিক আছে তাদের কিন্তু কোনো আনাগোনা এখানে সেই অর্থে নেই এবং পুরো বিষয়টা নিয়ে তারাও কিন্তু একটুখানি ইতস্ততার মধ্যে আছে। তারা বুঝে উঠতে পারেনি প্রথমে কেন এখানে ইডির হানা, কারাই বা এসছে, সেন্ট্রাল ফোর্স বা কেন এলো তাদের কমপ্লেক্সে। পুরো বিষয়টা নিয়ে কিন্তু একটা তাদের মধ্যেও অনেক প্রশ্ন তৈরি হয়েছিল এবং এই প্রশ্ন যত সময় গেছে, যত সময় এগিয়েছে, অত কিন্তু তাদের কাছে পরিষ্কার হয়েছে এবং তারা জানতে পেরেছে যে ইডির হানা হয়েছে। এবং এই যে কমপ্লেক্স, এই যে অভিজাত যে কমপ্লেক্স, এই কমপ্লেক্সের দুজন বাসিন্দা, সে দুজন বাসিন্দার কিন্তু নাম উঠে এসছে যাদের কিন্তু বাড়িতে হানা হয়েছে ইডির এবং তাদের ফ্ল্যাটে হানা হয়েছে ইডির। এবং তারা কিন্তু এই বিষয়টা জানার পর তাদের মধ্যে কিন্তু একটা বিস্ময় দেখা দিয়েছে। কৌশিক, এই যে কয়লা ও বালি ব্যবসায়ীদের বাড়িতে এবং তাদের অফিসে ইডি অভিযান চলছে, মূলত কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত সেই বিষয়টা কোনো স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না। কারণ হচ্ছে যে এর আগেও কিন্তু এদের একাধিকবার কিন্তু নাম জড়িয়েছিল অবৈধভাবে কয়লা এবং বালি পাচারের সাথে যুক্ত হওয়ার ঘটনায়। আমরা সেক্ষেত্রে দেখেছি যে আসানসোলের যে সিবিআই কোর্ট, সেখানে কিন্তু তারা কিন্তু হাজিরা দিয়েছিল। এরকম একাধিক জন আছে যাদের নাম কিন্তু উঠে এসছে এবং তার পাশাপাশি এদের যে ব্যাকগ্রাউন্ড, ব্যবসায়িক যে ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু ভিন্ন আরো আছে। তার সাথে সাথে কিন্তু এই যে যেটা আমরা আলোচনা করছি, অবৈধভাবে কয়লা এবং বালি উত্তোলন, এই যে শিল্প অঞ্চল এবং কয়লা অঞ্চল, একধারে দামোদর নদী, একধারে অজয় নদী, সেই নদের বালি উত্তোলন, তার পাশাপাশি ইসিএল এর যে সমস্ত খনি আছে, খোলামুখ খনি আছে, সেখান থেকে যে কয়লার চুরির যে ঘটনা ঘটে, তার সাথেও কিন্তু তাদের নাম একাধিকবার এর আগেও জড়িয়েছিল, তা বলা যেতেই পারে। কৌশিক, সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরেই, আর তার আগে এই অভিযান, কোন রকম রাজনৈতিক চাপের খবর উঠে আসছে কি?
দেখো, এখনো পর্যন্ত আমরা যেরকম ভাবে ওভারঅল কথা হচ্ছিল, বিরোধী রাজনৈতিক দলের যারা আছেন দুর্গাপুরে, তারা হুম। কিন্তু একদিকে অভিযোগ করছে যে শাসক দলের প্রচ্ছন্ন মদতে কিন্তু এদের বারবার তো এরকমটি ভাষা হুম। তারা কিন্তু বলছে। এবং তারা বলতে চায়, যেটা তাদের যেটা দাবি, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় যে সংস্থা যেভাবে তল্লাশি এখানে চালাচ্ছে, তাতে কিন্তু অচিরেই এই রাজ্যের শাসক দলের সাথে তাদের যোগ কিন্তু স্পষ্ট হবে। বেশ, ধন্যবাদ কৌশিক। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, সাত সকালে রাজ্য জুড়ে ইডি অভিযান, কয়লা ও বালি ব্যবসা সংক্রান্ত দুর্নীতি ও পাচার মামলার সূত্র ধরেই আজ শুক্রবার ভোর থেকে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড মিলিয়ে মোট 34টি জায়গায় তল্লাশি চলছে। দুর্গাপুরের একাধিক স্থানে আজকে ইডি অভিযান চলছে, বিশেষ করে বিধাননগরের বেসরকারি হাউজিং, সালানপুরিয়া এলাকা, সিটি সেন্টারের সেন্ট্রাল পার্ক ও মধুসূদন পথ অন্যতম। ইডির নজরে থাকা ব্যক্তিদের মধ্যে সবচেয়ে আলোচিত কয়লা ব্যবসায়ী নারায়ণ খারক ও লোকেশ সিং, তাদের বাড়ি ও অফিসে চলছে তল্লাশি। পাশাপাশি বালি ব্যবসায়ী যুধিষ্ঠির ঘোষের খট্টাডি এলাকার বাড়িতেও হানা দিয়েছে ইডি। বিধাননগরে চিন্ময় মণ্ডলের অফিসেও চলছে তল্লাশি বলে জানা যাচ্ছে। অভিযানকে ঘিরে একাধিক জায়গায় মোতায়েন রয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। বিশেষ করে লোকেশ সিং এর অফিস এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সাত সকালে রাজ্য জুড়ে ইডি অভিযান, কয়লা ও বালি ব্যবসা সংক্রান্ত দুর্নীতি ও পাচার মামলার সূত্র ধরে আজ শুক্রবার ভোর থেকে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড মিলিয়ে মোট 34টি জায়গায় তল্লাশি চলছে। দুর্গাপুরের একাধিক স্থানে হানা দেওয়া হয়েছে, বিশেষ করে বিধাননগরের বেসরকারি হাউজিং, সালানপুরিয়া এলাকা, সিটি সেন্টারের সেন্ট্রাল পার্ক ও মধুসূদন পথ অন্যতম। ইডির নজরে রয়েছে কয়লা ব্যবসায়ী নারায়ণ খারকে ও লোকেশ সিং, তাদের বাড়ি ও অফিসে তল্লাশি চলছে। পাশাপাশি বালি ব্যবসায়ী যুধিষ্ঠির ঘোষের খট্টাডি এলাকার বাড়িতেও হানা দিয়েছে ইডি। বিধাননগরে চিন্ময় মণ্ডলের অফিসেও চলছে তল্লাশি।